এসে গেছে সেই দিন যেদিন আমরা মানে ভারতীয় দল আমরা সামনাসামনি হব পাকিস্তানের, দ্য মেগা ব্যাটল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো কি আপডেট, ম্যাচের দিন শুরু হয়ে যাবে এই মহামোকাবলা। তো কি আপডেট ম্যাচের আগে, সেই সমস্ত আপডেট নিয়ে আমি সন্দীপন ব্যানার্জি আপনাদের সাথে চলে এসেছি রেস স্পোর্টসে। প্রথমেই বলে দিই, দুটো ক্যাম্পে কিন্তু কিছু ইনজুরি ইস্যুস, কিছু ফিটনেস ইস্যুস আছে। যেমন কালকে বাবার আজম পাকিস্তান ক্যাম্প থেকে তিনি প্র্যাকটিসে আসেননি, কারণ তার ফুড পয়জনিং হয়েছিল। অন দি আদার হ্যান্ড ইন্ডিয়ান ক্যাম্পে বিরাট কোহলির কালকে আমরা দেখলাম প্র্যাকটিসের সময় একটা ওনার রাইট নিতে একটা বল লেগেছিল, আইস প্যাক লাগাতে হয়েছিল, অনেকক্ষণ তিনি ব্যাটিং করেননি। তারপরে অবশ্য তার কিছুক্ষণ পরে তিনি কিন্তু নকিং করেন, থ্রো ডাউন স্পেশালিস্টদের দিয়ে নকিং করান এবং অনেকক্ষণ নকিং করেন। অক্ষর প্যাটেলের একটা খবর পাওয়া যাচ্ছে, একটা চোটের খবর পাওয়া যাচ্ছে এবং সেই জন্য ওয়াশিংটন সুন্দরকে কালকে আমরা দেখলাম প্র্যাকটিস অনেকটা গুরুত্ব দেওয়া হলো। তো অক্ষর প্যাটেল যদি শেষ অব্দি ফিট না হন, ওয়াশিংটন সুন্দর কিন্তু প্লেইং 11-এ এসে যাবেন। এর সাথে সাথে ঋষভ পান্ত, হি ইজ অলসো নট ফিট, ওনার ভাইরাল ফিভার হয়েছে এবং কালকে তিনি প্র্যাকটিসেও আসেননি। তো ঋষভ পান্তের ওপরও আমার মনে হয় ভারতীয় দলের একটা বড় ভারতীয় যে ইন্ডিয়া বিসিসিআই এর সাথে যে মেডিকেল স্টাফস আছে তারা কিন্তু ঋষভ পান্তের ফিটনেসের উপরও নজর রাখবে। কারণ আপনারা জানেন যে ঋষভ পান্ত একটা ইম্পর্টেন্ট মেম্বার এই টিমের এবং যদি কোনো ওখানে অ্যাজ এ উইকেট কিপার তিনি যে কোনো মুহূর্তে টিমে আসতে পারেন এবং যদি কোনো মিডল অর্ডার ব্যাটারের কোনো ইঞ্জুরি বা যারা প্লেইং 11 আছে তাদের ইঞ্জুরি হয়, তাহলে কিন্তু ঋষভ পান্তকে অ্যাজ এ পিওর ব্যাটার অফ টিমের প্লেইং 11 আনা হতে পারে। যদি এই ম্যাচে তার খেলার সম্ভাবনা কিন্তু তেমন নেই। প্রথমেই বলে রাখি যে পাকিস্তান ক্যাম্প থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে বাবার আজম তিনি কিন্তু ফিট, কালকে তিনি আসেননি এবং তিনি নিজেকে প্রিপেয়ার করেছেন এই ম্যাচের জন্য। তিনি একদম ফিট এবং তিনি এই ম্যাচে খেলবেন এবং পাকিস্তানের ক্ষেত্রে এটা একটা মরণবাচন ম্যাচ। প্রথম ম্যাচ তারা নিউজিল্যান্ডের সাথে হেরেছে, তাই এই ম্যাচটা যদি তারা হেরে যায় অলমোস্ট তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে চলে যাবে, তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সুতরাং পাকিস্তান চাইবে একটা ফাইনাল কি বলবো মরণ কামড় দিতে এই ম্যাচে। আর অন্যদিকে ভারতীয় ক্যাম্পে অক্ষর প্যাটেলের ফিটনেস নিয়ে যে কনসার্নটা আছে সেটা নিয়ে কিন্তু এখনো ফাইনাল কল নেওয়া হয়নি। তার মানে আর ওয়াশিংটন সুন্দরের কিন্তু খেলার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাছাড়া আর তেমন কোনো আপডেট চেঞ্জেস আমি লক্ষ্য করছি না। আমি মনে করি কুলদীপ এখনো কিন্তু ফার্স্ট চয়েস স্পিনার ইন্ডিয়ান টিমের। বরুণ চক্রবর্তীকে মনে হয় এই ম্যাচে খেলানো হবে না। এছাড়া আমার মনে হয় বাকি আর কোনো চেঞ্জ আপনারা প্লেইং 11-এ দেখবেন না। ইনফ্যাক্ট হর্ষিত রানা আর অর্শদীপের মধ্যেও একটা ডিবেট চলছিল। আমার মনে হয় গৌতম গম্ভীর কিন্তু এই ম্যাচের জন্য হর্ষিত রানাকেই প্রেফার করবেন। সো দেখতে থাকুন এই মানে কি বলবো, এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ফ্লেভারটা আপনারা টিভিতে এনজয় করুন। অফকোর্স হটস্টারে দেখতে পাবেন, অফকোর্স আপনারা স্টার স্পোর্টসে দেখতে পাবেন, জিও হটস্টারে দেখতে পাবেন অনলাইন, এবং স্টার স্পোর্টসে টিভিতে দেখবেন। এবং সমস্ত বিহাইন্ড দ্য সিন খবরের জন্য ফলো করুন রেস স্পোর্টসকে। রেস স্পোর্টসের জন্য দুবাই থেকে আমি সন্দীপন ব্যানার্জি।